এখানে ভাত তো বসিয়ে দিয়েছি, মোটামুটি চাল ফাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো কি এনেছি, বলো তো এটা কি, তোমরা বলো এটা কি বলো তো। এটা আজকে আমরা খাবো, টেনটেনা। তো এই এনেছি। আর হচ্ছে এখানটা আমার মা হচ্ছে শাক কুটে ফেলছে। এখানে শাক কুটনো কোটা হচ্ছে, পেঁয়াজ আদা রসুন ছাড়ানো হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। তো এখানটায় মা এগুলো জোগাড় করে ফেলেছে। আজকে সকাল সকাল আমি বাপের বাড়ি চলে এসেছি, তার কারণ হচ্ছে আমার বড় এক জায়গায় যাবে, একজন মারা গেছে, আর তার উপর আমার আজকে কম্পিউটার আছে। তো আমি এখানেই খাওয়া দাওয়া করবো, আমার মেয়েকে আমার মায়ের কাছে রেখে যাব। তো সেই জন্য আর কি এখানে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ কি অবস্থা, মাংসের তরকারিতে একসাথে মেটেগুলো দিয়ে দিলে না তরকারিটা একটা কেমন মতো হয়ে যায়, সেই জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম পরে দেবো বলে। দিদাকে খেতে দাও। ইস ঝোল খাচ্ছি কেন, তুই ঝোল খাচ্ছিস মা? মিষ্টি পড়ছে। খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছি কম্পিউটার সেন্টারে যাব বলে। এবং কম্পিউটার সেন্টারে না গিয়ে আসার পথে আমি আর আমার বর ঠিক করেছি যে আসার সময় একটু কেনাকাটি করে নেব। কারণ ঘরে তেমন কিছু নেই, তার উপর হচ্ছে আমাদের বালিশের যে কভারগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য ভাবছিলাম যে ফেরার পথে একেবারে বালিশের কভারগুলো কিনে নেব, আর যা যা বাকি আছে মানে ওই ফল টল একটু ননের জন্য নিয়ে নেবো। সাধারণত আমরা খুব কম ফল টল আনছি, তো সেই জন্য ভাবলাম যে ওখান থেকে একটু নিয়ে নেবো, একটু সস্তা হয়ে যাবে। তার জীবনটা তার মতো হয়ে চলে না, মানে মানুষের চাহিদা মতো যদি জীবনটা চলতো না, হয়তো সমস্ত কিছু খুব সুন্দর হতো তার কাছে, বাট সেটা তো হয় না, তাই ভাবাই যায় না। আমারও অনেক স্বপ্ন আছে, আর সেই স্বপ্নগুলো আমি কখনো পূরণ করতে পারবো কিনা জানি না, তবে তবুও। কম্পিউটার তো হয়ে গেছে, এবার চলো। এবার আমার বর দাঁড়িয়ে আছে স্টেশনের কাছে, আমাকে বললো স্টেশনের কাছে দাঁড়িয়ে আছি, তো যাব। তো চলো। 15 টাকা কিলো। আমের সিজন প্রায় চলে গেল বলি, তো আমার বর বললো চলো একটু আম নিয়ে নিই। তো 150 টাকা, জানো তো 2 কিলোর দাম বলছিল 150 টাকা। তো এখানটা একটু সস্তায় পাওয়া যায় বলে আমরা মোটামুটি এখান থেকেই নিই। অন্যান্য জায়গায় 200 টাকা করে, মানে 100 টাকা করে কিলো, 120 টাকা করে কিলো এরকম যাচ্ছে। তো এখানটায় প্রায় 80 টাকা 70 টাকার মধ্যে মানে পাওয়া যায়। তো সেই হিসাবে আমরা আমটা নিয়ে নিলাম, আর ননের জন্য একটু আপেল কেনার ছিল, তো সেটাও কিনে নিলাম। আমার বর আমাকে কতটা ভালোবাসে আমি বলতে পারবো না, তবে আমার মেয়েকে প্রচন্ড ভালোবাসে, চোখে হারাই বললে হয়। বাবাকে যেমন মেয়ে খুব ভালোবাসে, মেয়েকেও কিন্তু বাবা খুব ভালোবাসে। তো সেই জন্য ননার জন্য তো কেনাকাটি করতে কোনোদিন পিছপা হয় না। এখন যদিও আমাদের টাকা পয়সা একটু সমস্যা আছে, তবুও মানে ফল তো আনা চাই, একটু না একটু হলেও মানের জন্য কিছু না কিছু অবশ্যই। বালিশের কভারও আমরা কিনেছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছি, একটু দাঁড়াও। আমি হচ্ছে এই ফিরে এগুলো দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের, আমি 4টে মাথার বালিশের কভার কিনেছি আর 2টো সাইড বালিশের। তো এই দুটো দেখতে পাচ্ছ, এটা আমার ঘরের জন্য কিনেছি, মানে এই সাইড বালিশ একটা, আর হচ্ছে 2টো মাথার বালিশ একই সেটের নিয়েছি, যাতে মানে পরালে সুন্দর লাগে বিছানাটা, সেজন্য একই সেটের নিয়েছি। আর এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে
এটা হচ্ছে আর একটা মাথার বালিশ, আর একটা এই আমার মেয়ে নিয়ে টানটানি করছে, এই আর একটা মাথার বালিশ। তো এই দুটো কিনেছি। তো তোমরা অবশ্যই বলবে কোন বালিশের কভারগুলো ভালো হয়েছে, ঠিক আছে? তো আজকের মতো টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। আর